তারপরে লিখেছে, বলেছেন উনি, ক্ষমতার লোভ এমন যে শেখ মুজিবও তা সামলাতে পারেনি। ভালো, অতি উত্তম। 96 সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে, পরবর্তীতে তারাই আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করে। মানে উনি এটি বোঝানোর চেষ্টা করছেন যে ক্ষমতার লোকটা বড় খারাপ, এবং যারা নাকি ক্ষমতায় যায় তারা ক্ষমতায় টিকে থাকার জন্য নৈতিক অনৈতিক কোনো কিছুরই কোনো পরোয়া করে না, যা দরকার না তাও করে, যা দরকার সেটাও করে। তো এইভাবে যখন উনি ব্যাখ্যা দিচ্ছিলেন, মানে বোঝানোর চেষ্টা করছিলেন নিজের অবস্থানটা, তখন ওখানে যারা পাবলিক প্রসিকিউটর ছিলেন তিনি উত্তেজিত হয়ে যান এবং বলেন যে হাবিবুল আওয়াল সাহেব নিজেকে জাস্টিফাই করছেন, তার এই সমস্ত বক্তব্য দেওয়ার সুযোগ নাই। তখন আবার ওই যে হাবিবুল আওয়াল সাহেব তার সেই বহুল পরিচিত স্মার্টনেস শো করে বলেন, জাস্টিফাই না করতে দিলে রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেন। এগুলো না আগেও বলেছেন নানা রকম কথাবার্তা, মানে চমক সৃষ্টিকারী কথাবার্তা। তবে এখানে আমি একটা কথা বলি, পাবলিক প্রসিকিউটরের এই যে উত্তেজিত হয়ে যাওয়া এবং কোনো কিছু দেওয়ার মানে জাস্টিফিকেশন দেওয়ার সুযোগ নাই, হ্যান নাই তেন নাই, এইগুলো বলাও না আমি কোনো মনে করি ঠিক না। ঠিক না এই কারণে, ওনাকে যদি বিচারক অ্যালাউ করেন তাহলে আপনি কে তাকে কথা বলতে না দেওয়ার? আর একজনকে আপনি কথা বলতে দেবেন না কেন? আপনাদের এই জিনিসগুলো বুঝতে হবে। আপনি তো দলীয় লোক না রে ভাই। এই ভদ্রলোক যত কথা বলবে তার কথার ভেতর থেকেই কিন্তু তার অপরাধসমূহ বের হয়ে আসে। তাকে সেই সুযোগটা থেকে আপনি বঞ্চিত করবেন কেন? আর আমাদেরকে বঞ্চিত, এই যে জাস্টিফাইগুলো যদি না দিতেন তাহলে 73-এর নির্বাচন অথবা শেখ হাসিনার ক্ষমতার লোভ, এই পয়েন্টগুলোই বা আমরা কীভাবে পেতাম? এতে কথা বলতে দেওয়া উচিত। এরপর যিনি পাবলিক প্রসিকিউটর থাকবেন, আমি মনে করি তাদের এটা মাথায় রাখা উচিত যে আমি প্রতিরোধ করলাম, কথা বলতে দিলাম না, চিৎকার চেঁচামেচি করলাম, তাহলে আমি খুব ভালো প্রসিকিউটর হয়ে গেলাম। বিষয়টা এরকম না। আপনাকেও মাথা ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, দলীয় একটা ব্যাপার তো আছেই। আপনারা তো যারা পাবলিক প্রসিকিউটর হয়েছেন তারা তো আর দলীয় বিবেচনাতেই হয়েছেন, বিশাল জ্ঞানের কারণে যে হয়ে গেছেন তা তো না, এটা তো বুঝি আমরা। তো দল করেন ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু আইনগুলো মেনে চলেন, আইনের মধ্যে থাকলে ভালো হয়। এখন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো, হাবিবুল আওয়াল এখানে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। সেই গুরুত্বপূর্ণ কথাটা হলো, উনি বলেছেন, উনি নির্বাচন কমিশনের যে অসহায়ত্বটা সেটা আসলে তুলে ধরেছেন। তুলে ধরে উনি বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই কথাটা আমার কাছে মনে হয়েছে একটা $1 মিলিয়ন স্টেটমেন্ট। আসলেও তাই, কারণ অসহায়ত্ব তো অবশ্যই আছে। প্রশাসন আপনার হাতে নেই, প্রশাসন যেভাবে দিবে রেজাল্ট